একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর তার কাছে সত্য এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সত্য ধর্ম, এবং এই দুনিয়াতে কোরআনের পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পরে যারা থাকবে তারা একমাত্র জান্নাতি এবং তারা একমাত্র নাজাত পাবে। আর অন্য কেউ এখন আর আমাদের নবী আসার পরে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাইতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। অন্য কোথাও শান্তির কোনো ব্যবস্থা নাই, অন্য কোনো ধর্ম অবলম্বন করলে সে জান্নাতে যাইতে পারবে না। এটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, দুনিয়ার যে কোনো মানুষ ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলে ফালাই ইউকবালা মিনহু, তার এই ধর্ম আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই পরকালে জাহান্নামী হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা যদি মুসলমানের মধ্যে এই ধরনের অনেক ধর্ম, আমাদের এই নোয়াখালীর মধ্যে একটা শয়তান আসছে যারা নাকি এই তাওহীদ হিজবুত তাওহীদ নামে এক দল আছে। তারা এই হিজবুত তাওহীদ সোনামণি এটা রাস্তানা, এই হিজবুত তাওহীদের সেলিমে বলে কয় সব ধর্ম সত্য, যে কোনো ধর্ম অবলম্বন করবেন আপনি জান্নাতে যাইতে পারবেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলে সে আমরা মুসলমানদেরকে, আমাদের ইসলামকে সে ধ্বংস করে দিতেছে, মানুষকে বুঝাইতেছে যে কোন ধর্ম মানবে আপনি জান্নাতে যাইতে পারবেন। এটা সরাসরি কোরআন শরীফের এই আয়াতের বিরুদ্ধে। সত্য না মিথ্যা? হিজবুত তাওহীদ সাইয়েন আমাদের গ্রামের মধ্যে কোনো ব্যক্তি যদি হিজবুত তাওহীদের একটা দাওয়াত নিয়ে আসে, আপনারা তাকে ধরে এলাকাবাসী ফিরে দিবেন, যেন এই এলাকার আশেপাশে কোনো হিজবুত তাওহীদের কোনো সদস্য ঢুকতে কি না পারে। আচ্ছা ধরে ফিরে দিবেন। এরা হলো ইহুদিদের দালাল, এরা ইহুদিদের দালাল, টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এরা মানুষের মধ্যে ঈমান আর আমল ধ্বংস করবার লাই। এখন সোনামুড়ির মধ্যে বিশাল এলাকায় হেতাগো দখলের মধ্যে এরকম ওলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এখন শত শত ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা মামলা দায়ের করে এরকম ওলামায়ে কেরামকে এরকম জেলের মধ্যে লম্বা সময়ের মধ্যে রাখছে। কিন্তু ওলামায়ে কেরাম ওনাদের হক কাজ করে যাইতেছে, এখনো দাওয়াত চলতেছে বিভিন্ন জায়গার মধ্যে, তাদের বিরুদ্ধে চলতেছে। গত এই শনিবারও একটা প্রোগ্রাম গেছে মাঝদিতে বিশাল, আমি এখানেও কিছু দাওয়াত পাঠাইছি। এই হিজবুত তাওহীদ সে খেয়াল করবেন, এরা নাম ইসলাম নাম লেখে, এরা মুসলমান বলে, ইসলাম শব্দ লেখে এ দি, বলেন কি দি লেখে? এ দি ইসলাম। আর ইসলাম শব্দ হচ্ছে কিয়া দি, রশ্মি দি, আর হেতারা লেখে কিয়া এ দি ইসলাম। কি বলেন? কি লেখে? ইসলাম। ইসলাম কোন শব্দ আসেনি, না না, এটা হলো ধোঁকাবাজি। এই হিজবুত তাওহীদের একটা সদস্য যদি আপনারা নরকতুম্বর এলাকার কোথাও দাওয়াত দিতে দেখেন, আপনারা ধরে আনে আচ্ছা ধরে ফিরবেন, যেন এরা ঢুকতে না পারে। এরা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য একটা বিশাল দল, ইহুদিরা খ্রিস্টানেরা আজকে মুসলমানদের মধ্যে ঈমান আমল ধ্বংস করার জন্য এক দল লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم:
الدال على الخير كفاعله. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে নরোত্তমপুর শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। মাগরিবের পর থেকে বরং জোহরের পর থেকে আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন আলোচনা করেছেন কোরআন হাদিসকে সামনে রেখে। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তারাই দিন মাহফিলে আসতে পারে, তারাই দিনের কথা শুনে দিলের মধ্যে শান্তি হাসিল করতে পারে। যেমন একটু আগে মুফতি সাহেব বলেছেন যে যাদের ওই সকল মানুষের অন্তর যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা জিকিরের দ্বারা শান্তি পায়, যারা আজকে এই মাহফিলে এসে নিজকে গর্বিত মনে করতেছেন, তারাই অবশ্যই প্রকৃত দিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে। যারা কোরআন হাদিসের কথা শুনে দিলের মধ্যে আনন্দ খুশি অনুভব করতে পারি, তারাই বুঝবে তাদেরকে আল্লাহ তাআলা একটা দিল দিয়েছে। এজন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য দিল প্রয়োজন, দিলকে তৈয়ার করার প্রয়োজন। মনে না চাইলেও উপস্থিত হওয়া, যখন উপস্থিত হবে তো যার দিল না থাকে সে যদি একটু নিজের কোরবানি করে আসি মজলিসে বসে, তো আল্লাহ তাআলা তাকে ওই ধরনের দিল দান করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ويهدي إليه من أناب ويهدي إليه من ينيب والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন আমি হেদায়েত দান করি, হেদায়েত দিয়ে আমি মান আনাব, যে হেদায়েতের জন্য লালায়িত হবে, মুহতাজ হবে, যে হেদায়েত একটা আলো, এই আলো দেখে আলোর প্রতি অগ্রসর হবে, আমি তাকেই হেদায়েত দান করি, আমি সকলকে হেদায়েত দিই না। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন আম্বিয়ায়ে কেরামকে, তিনাদেরকে আল্লাহ তাআলা ইস্তাফাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, সাহাবায়ে কেরামকে নির্বাচন করেছেন। এরপরে আল্লাহ তাআলা সর্বসাধারণের জন্য আল্লাহ তাআলা হেদায়েতকে ওই সকল মানুষের জন্য আল্লাহ তাআলা রেখেছেন যারা হেদায়েতের মুহতাজ হবে, হেদায়েতের দিকে হেদায়েতের লালায়িত হবে, হেদায়েতের জন্য চেষ্টা মেহনত করবে, বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, দোকানে বসে থাকবে না। যখন কানে আওয়াজ শুনছে এখানে দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা হবে, সে সেখান থেকে একটু অগ্রসর হইয়া সে মাহফিলে আসছে, তা আল্লাহ তাআলা ও সকল মানুষকে হেদায়েত দান করবে। যেহেতু সে একটু চেষ্টা করছে, মেহনত করছে, ঘর ছেড়ে আমি তো
রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে কাটিয়ে দিই, চা দোকানে কাটিয়ে দিই, রেল রাস্তায় কাটিয়ে দিই, পথে কাটিয়ে দিই। কিন্তু আজকে তো আমি শুনছি যে এখানে একটা মাহফিল হবে, হযরত উলামায়ে কেরাম আসবে, তো আমি এখান থেকে একটু যে দিলকে তৈয়ার করে আমি মাঠে আসি যদি বসতে পারি, তাহলে বোঝা গেছে আমার মধ্যে কোরআনের মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। তো আল্লাহ তাআলা এই সকল মানুষকে আল্লাহ হেদায়েত দান করবে। যে নাকি এই কথা মনে করে আরে হুজুররা তো আর খাই দেয়, আর কোনো কাম নাই, হুজুররা তো আসবে, হুজুরা হুজুরের কথা বলবে, আমি আমার কাজ করি, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। হেদায়েত দিবে তো যেই মনের মধ্যে মহব্বত সৃষ্টি করে। আজকে এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা হবে। তাই আমি এখানে একটু অগ্রসর হয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের একটি কথার দ্বারা আমার জীবনদেগীর পরিবর্তন ঘটিয়ে দিবেন। যেভাবে নিজের মধ্যে চিন্তা আর চেতনা সৃষ্টি করে আসবে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য আমাকে কোরআনের মজলিস, সহিহ মজলিসগুলির মধ্যে আসার জন্য দিলকে তৈয়ার করতে হবে। বলেন, দিলকে কি করতে হবে? তৈয়ার করতে হবে। দিলকে তৈয়ার করে নিজকে দাবাইতে হবে, সময়কে বের করতে হবে, আমাকে কোরবানি করতে হবে। এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির মাধ্যমে হেদায়েত দিবেন। একটু নিজের মধ্যে চেতনা সৃষ্টি করে, ধৈর্য ধারণ করে আমি আল্লাহর দিকে যদি অগ্রসর হতে থাকি, তো আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, ছোট্ট একটা জীবন দিয়েছেন। এই জীবনটা অনেক বেশি দামি, অনেক বেশি কি দামি। আমাদের এই জীবনের মূল্য আছে, আমাদের এই জীবনে একটা দাম আছে। আমাদের প্রত্যেকটা মানুষের জিন্দেগির একটা মূল্য আছে। সারা পৃথিবীকে একদিকে রাখলে আর আমাদের হায়াতকে যদি একদিকে রাখা হয়, এই জীবনের দাম অনেক বেশি, অনেকই বেশি। আমরা এই জীবনের মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা এই জন্য সময়ের কসম খাইছেন। ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। যেহেতু সময় আমাদের আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অনেক মূল্যবান একটা সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেক বস্তুর শপথ করেছেন। যেমন সূর্য আমাদের অনেক মূল্যবান, আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সূর্যের কসম খেয়েছেন, ওয়াস শামস ওয়াল কামার, চন্দ্রের কসম খেয়েছেন। এই চন্দ্র আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা নেয়ামত আল্লাহ তাআলা বানিয়েছেন। এরকম আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ ফলের কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াস-সাইতুন ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই সকল বড় বড় নেয়ামত আমাদের জন্য যে বানিয়েছেন, এই নেয়ামতের কসম খায়া আল্লাহ তাআলা আমাদের জন্য সামনে যেই কথাটা আমাদেরকে আল্লাহ তাআলা বলতে চাইতেছেন, সেই কথার গুরুত্ব বোঝানোর জন্য এরকম গুরুত্বপূর্ণ বস্তুর কি খেয়েছেন? কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খাওয়া, আল্লাহর কোনো মাখলুকের গুরুত্ব বুঝাইয়া আল্লাহ তাআলা যেই কথাটা সামনে বলবেন, সেই কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়েছেন। কোনো মানুষের জন্য কোনো গায়রুল্লাহর নামে কসম খাওয়া যায় না। আল্লাহ তাআলার সামনে আল্লাহ চেয়ে বড় যেহেতু পৃথিবীতে কোনো জিনিস নাই, এই জন্য কোনো গায়রুল্লাহর নাম ধরে কসম খাওয়া আল্লাহ ব্যতীত কারোর জন্য কি নাই? জায়েজ নাই। আমাদের সকলের মধ্যে সবচেয়ে বড়, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে? আল্লাহ। এই জন্য সবসময় কসম খাইতে হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। অন্য কোনো সৃষ্টির নামে কসম খাওয়া যাবে না। তাহলে অন্যকে আমি বড় মনে করছি না, আল্লাহ ছাড়া আর কেউ বড় না। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুতরাং কসম একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে শপথ করেছেন, এটা আল্লাহর জন্য। আল্লাহ যেহেতু আল্লাহ তাআলা তিনি সবচেয়ে বড়, তিনার মাখলুক, তিনি যেটাকে আমাদের জন্য গুরুত্ব বুঝেছেন, সেটার জন্য তিনি কসম খায়া আমাদেরকে সামনের যে কথাটা আছে সেই কথার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন।
কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, নিশ্চয় সকল মানুষ খুসরের মধ্যে, খুসরানের মধ্যে, ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, একজনকে বাদ দেয় নাই। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তে। প্রথমে সকলকে ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। এরপরে আল্লাহ তাআলা যারা চারটা কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন, ওই ক্ষতিগ্রস্ত থেকে বাদ দিয়ে দিলেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষের জিন্দেগিকে আল্লাহ তাআলা একটা ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। ব্যবসায়ী যেমন ব্যবসার মধ্যে সে ক্ষতিগ্রস্তে থাকে, লাভবানও থাকে। একজন ব্যবসায়ী সে ব্যবসা করতে গেলে দেখা যায় তার দৈনন্দিন লাভ হইতেছে। একটা পুঁজি নিয়ে সে ব্যবসাতে নামছে, তার ব্যবসার মধ্যে লাভ হইতেছে, দৈনন্দিন তার গ্রাহক আসতেছে, বেচা কিনা হইতেছে, সে লাভবান হইতেছে। আর একজন ব্যবসায়ী সে লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, কিন্তু তার দিন দিন অবনতি হইতেছে, তার বেচা কিনা নাই, তার মাল নষ্ট হয়ে যায়, আর সে ক্ষতিগ্রস্তে থাকে। তো এই প্রত্যেকটা মানুষের জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছে ব্যবসায়ী যেমন ব্যবসার মধ্যে সে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষের জিন্দেগি এটা অনেক মূল্যবান একটা পুঁজি। তার এই পুঁজিকে সে ধরে রাখতে হলে, এই পুঁজির মধ্যে লাভবান হতে হলে তার চারটা কাজ করতে হবে। তার এই পুঁজির মধ্যে লাভ আসতে হলে কয়টা কাজ করতে হবে? চারটা কাজ করতে হবে, চারটা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, প্রত্যেকটা মানুষ তার জিন্দেগির মধ্যে ক্ষতিগ্রস্তে আছে। শুধুমাত্র যারা চারটি কাজ করবে তারা ক্ষতিগ্রস্তে নাই। যারা ঈমান গ্রহণ করবে, ঈমান আনবে। ঈমান কি? আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে। 7টা বস্তুর ঘরে মৌলিক ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে বিশ্বাস করিনি আমরা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমান থেকে আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন, 104টি কিতাব নাযিল করছেন, তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো কি? বড় 4টা কিতাব, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। আমাদের কাছে যে কিতাব সবচেয়ে বড় কিতাব হলো কি? কোরআনে মাজিদ। এগুলো আসমান থেকে সরাসরি আল্লাহ অবতীর্ণ করছে, এটা বিশ্বাস করিনি। বলেন এটা কোনো মানুষে লিখিন নানি? যদি আমরা মনে করি এটা মানুষে লিখছে, আমাদের ঈমান থাকবে নি? না, কোরআন সরাসরি নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এই কোরআন শরীফ সরাসরি আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অবতীর্ণ করেছেন, নিয়ে আসছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কতবার আসছে আমাদের নবীর কাছে বলতে পারবেন নি? 24,000 বার। কত হাজার বার? 24,000 বার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, আমরা এটা বিশ্বাস করি। এর আগে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আগে যে সকল কিতাব অবতীর্ণ করেছে আল্লাহ তাআলা, সেটা আমরা কি করি? বিশ্বাস করি। বাকি আগের সকল কিতাব এখন মনসুখ আর রহিত হয়ে গেছে। তার ওই সকল কিতাবের কোনো হুকুম আহকাম এখন দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাহা নাযিল করা হয়েছে এগুলি রহিত, মনসুখ, বাদ হয়ে গেছে। ওগুলির পরে আমল করি কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর তার কাছে সত্য, এবং কোরআন আল্লাহ তাআলার কাছে সত্য ধর্ম। এবং এই দুনিয়াতে কোরআনের পরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পরে যারা থাকবে তারা একমাত্র জান্নাতি, এবং তারা একমাত্র নাজাত পাবে। আর অন্য কেউ এখন আর আমাদের নবী আসার পরে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাইতে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। অন্য কোথাও শান্তির কোনো ব্যবস্থা নাই। অন্য কোনো ধর্ম অবলম্বন করলে সে জান্নাতে যাইতে পারবে না। এটা কোথায় আছে? কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, দুনিয়ার যে কোনো মানুষ ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলে
ফালা ইউকবালা মিনহু, তার এই ধর্ম আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই পরকালে জাহান্নামী হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা যদি মুসলমানের মধ্যে এই ধরনের অনেক ধর্ম, আমাদের এই নোয়াখালীর মধ্যে একটা শয়তান আসছে যারা নাকি এই তাওহীদ, হিজবুত তাওহীদ নামে এক দল আছে, তারা এই হিজবুত তাওহীদ সোনামণি এটার আস্তানা। এই হিজবুত তাওহীদের সেলিমে বলে কয় সব ধর্ম সত্য, যে কোনো ধর্ম অবলম্বন করবেন আপনি জান্নাতে যাইতে পারবেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলে সে আমরা মুসলমানদেরকে, আমাদের ইসলামকে সে ধ্বংস করে দিতেছে, মানুষকে বুঝাইতেছে যে কোন ধর্ম মানবে আপনি জান্নাতে যাইতে পারবেন। এটা সরাসরি কোরআন শরীফের এই আয়াতের বিরুদ্ধে। সত্য না মিথ্যা? হিজবুত তাওহীদ সাইয়েন আমাদের গ্রামের মধ্যে কোনো ব্যক্তি যদি হিজবুত তাওহীদের একটা দাওয়াত নিয়ে আসে, আপনারা তাকে ধরে এলাকাবাসী ফিরে দিবেন, যেন এই এলাকার আশেপাশে কোনো হিজবুত তাওহীদের কোনো সদস্য ঢুকতে কি না পারে। আচ্ছা ধরে ফিরে দিবেন। এরা হলো ইহুদিদের দালাল, এরা ইহুদিদের দালাল। টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এরা মানুষের মধ্যে ঈমান আর আমল ধ্বংস করিবার লাই। এখন সোনামুড়ির মধ্যে বিশাল এলাকায় হেতাগো দখলের মধ্যে এরকম ওলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করছে, এখন শতে শতে ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা মামলা দায়ের করে এরকম ওলামায়ে কেরামকে এরকম জেলের মধ্যে লম্বা সময়ের মধ্যে রাখছে। কিন্তু ওলামায়ে কেরাম ওনাদের হক কাজ করে যাইতেছে, এখনো দাওয়াত চলতেছে বিভিন্ন জায়গার মধ্যে, তাদের বিরুদ্ধে চলতেছে। গত এই শনিবারও একটা প্রোগ্রাম গেছে মাঝদিতে বিশাল, আমি এখানেও কিছু দাওয়াত পাঠাইছি। এই হিজবুত তাওহীদ সে খেয়াল করবেন, এরা নাম ইসলাম নাম লেখে, এরা মুসলমান বলে, ইসলাম শব্দ লেখে এ দি, বলেন কি দি লেখে? এ দি ইসলাম। আর ইসলাম শব্দ হচ্ছে কিয়া দি, রশ্মি দি, আর হেতারা লেখে কিয়া এ দি ইসলাম। কি বলেন? কি লেখে? ইসলাম। ইসলাম কোন শব্দ আসেনি, না না, এটা হলো ধোঁকাবাজি। এই হিজবুত তাওহীদের একটা সদস্য যদি আপনারা নরোত্তমপুর এলাকার কোথাও দাওয়াত দিতে দেখেন, আপনারা ধরে আনে আচ্ছা তরে ফিরবেন, যেন এরা ঢুকতে না পারে। এরা মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য একটা বিশাল দল, ইহুদিরা খ্রিস্টানেরা আজকে মুসলমানদের মধ্যে ঈমান আমল ধ্বংস করার জন্য এক দল লাগা দিছে। সেখানে অটো কিনে দিতেছে, সিএনজি কিনে দিতেছে। এরকম আপনার টাকা কত দরকার, শুধু তার কাছে ঈমানটা বেচিয়ে নেবেন। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এরা ঈমান বিক্রি করার জন্য এরা এভাবে তাদের একটা মিশন চালাইছে। এই মিশন আপনারা যদি দেখেন আসবে, এরকম মসজিদে তারা আস্তারা এখন গাইতেছে। এই জন্য গত শনিবার একটা মসজিদে একটা সমাবেশ হয়েছে তাদের বিরুদ্ধে। আমরা এই ঈমান আমলকে ঠিক রাখার জন্য যেন আমরা ঈমানটা নিয়ে যেতে পারি। আরে ভাই, আমার তো আমলের অনেক দুর্বলতা আছে, কিন্তু যদি ঈমানের দুর্বলতা থাকে তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না? আমলের দুর্বলতা হলে জান্নাতে আল্লাহ কিছু মাফ করে দিব, কিন্তু ঈমানের দুর্বলতা হলে আল্লাহ কি করবে না? মাফ করবেন না। এই জন্য আমাদের ঈমান ঠিক রাখতে হলে এই সকল ভ্রান্ত দল থেকে আমাদেরকে বাঁচাইতে হবে, আমরা বাঁচতে হবে, অপর ভাইকে বাঁচাইতে হবে।